আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও। যে ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা কিন্তু বুঝে যাবেন যে নতুন নিয়মে কীভাবে আপনারা টোকেন পকেট অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। তো প্রথমত টোকেন পকেট অ্যাকাউন্টস ওপেন করতে হলে আমাদের ফার্স্টে টোকেন পকেট অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে টোকেন পকেট অ্যাপস। আপনারা প্লে স্টোরে গিয়ে এই যে নিচে টোকেন পকেট যেটা লেখা আছে এই টোকেন পকেটটা লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা এরকম একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। দেন আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হলে আমরা ফার্স্টে অ্যাপসের ভিতরে চলে যাব। এখানে আমরা দুটো অপশন পেয়ে যাব, যে একটা হবে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে কি নো অ্যাকাউন্টস। তো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টস এটা কেন দেখাচ্ছে, যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট ফার্স্টে থেকে থাকে যে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট যেটা থাকে, আপনাদের 12টা সিকিউরিটি কোড সম্পন্ন একটা অ্যাকাউন্ট থাকবে। সো আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে, আপনারা ওই অ্যাকাউন্টে যদি ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করতে চান, আপনার ওই অ্যাকাউন্টের 12টা সিকিউরিটি কোড দিয়ে আপনারা এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন। এই যে এখানে আপনি কী করবেন, একটা কারেন্সি সিলেক্ট করবেন, বিএনবি স্মার্ট চেইন। বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করলে যদি আপনাদের 12টা সিকিউরিটি কোড দিয়ে আপনারা লগ ইন করতে চান, এই যে সিক্রেট কভার পার্স এখানে ক্লিক করলে পরে আপনাদের এরকম একটা অপশন পাবেন। এইখানে কী করবেন, আপনাদের 12টা সিকিউরিটি কোড পেস্ট করে দিয়ে আপনারা যে 8টা ডিজিটের পাসওয়ার্ড এখানে দিবেন, সেই পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এখানে দিয়ে জাস্ট এইখানে ক্লিক করে আপনাদের এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনাদের আগের ওয়ালেটটা কিন্তু চলে আসবে। তো এরকমভাবে কি আপনারা আপনাদের আগের ওয়ালেটগুলো কিন্তু লগ ইন করতে পারবেন আপনাদের টোকেন পকেট অ্যাকাউন্টে। তো যাদের অ্যাকাউন্টস নাই, যারা নতুনভাবে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন টোকেন পকেটে, তারা কি করবেন, তারা নো অ্যাকাউন্টসে ক্লিক করবেন। নো অ্যাকাউন্টসে ক্লিক করলে এখানে কী করবেন, আপনারা এখান থেকে বিএনবি স্মার্ট চেইন যে কারেন্সিটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট ওয়ালেট। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনারা 8টা পাসওয়ার্ড দিয়ে দেবেন, 8টা সংখ্যার 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এই যে রিপিট পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের করণীয় কী হবে, যে এইখানে আই হ্যাভ রিড কেয়ারফুলি অ্যান্ড অ্যাগ্রি উইথ ইউজার। তো এইখানে আমাদের এটাতে টিকমার্ক করে দিতে হবে। তো এখানে তারপর আমাদের ক্রিয়েট ওয়ালেটে আমাদের ক্লিক করতে হবে। তো ক্রিয়েট ওয়ালেটে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের নিচে কিন্তু আরেকটা অপশন পেয়ে যাচ্ছি যে আন্ডারস্টুড লেখা আছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমাদের 3টা ঘর পেয়ে যাব। এই 3টা ঘরে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে জেনারেটে এখানে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের 12টা সিকিউরিটি কোড দেখাবে, যে 12টা সিকিউরিটি কোড অনেক ইম্পর্টেন্ট বিষয়। আপনারা কিন্তু এটা কপি করবেন। এই যে নিচে একটা কপি অপশন পেয়ে যাবেন, কপির সিক্রেট কভার পার্স। তো এই 12টা সিকিউরিটি কোড আপনারা কপি করে রেখে দিবেন এবং এখানে আর 3টা অপশন পেয়ে যাবেন। এই 3টা অপশনে আপনারা কী করবেন, ক্লিক করে টিক মার্কে ক্লিক করে এটা কপি করে নেবেন। তারপরে কি হবে, যে এইখানে আরও একটা অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন নিচে। এই যে এখানে দেখেন কমপ্লিট ব্যাকআপ ভেরিফাইড নাও। সো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে 12টা কোড থাকবে একটা একটা করে ফার্স্ট অনুযায়ী লাস্ট পর্যন্ত আপনারা এখানে সাজিয়ে নেবেন। তো আমি সাজানোর পর আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমি 12টা সিকিউরিটি কোড একটা সিরিয়াল অনুযায়ী আমি কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। তো আপনারা কী করবেন, আপনারা দেখে 12টা সিকিউরিটি কোড সিরিয়াল ওয়াইজ এখানে সাজিয়ে দিয়ে আপনাদের ব্যাকআপের যে অপশনটা আছে, আপনারা এটা সিকিউরিটি ভেরিফিকেশনটা ক্লিক কমপ্লিট করে নেবেন। তো তারপরে এটা কমপ্লিট করার পর এখানে কনফার্মে ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, যে আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা আন্ডারস্টুডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সকল বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো এখন আপনারা এখান থেকে কারেন্সি যে সিলেক্ট করবেন, যে বিউএসডি বিএনবি কীভাবে কারেন্সিগুলো সিলেক্ট করবেন, এইখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে প্লাসের একটা অপশন থাকবে। এই প্লাসের একটা অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন বিইউএসডি নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে এটাতে প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করে দিলে দেন আপনাদের কিন্তু এখানে দুটো কারেন্সি সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে আপনারা এইখান থেকে কিন্তু যে কোনো রকম কাজকর্ম আপনারা কিন্তু এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি আপনারা সকলেই ভিডিওটা বুঝতে পারছেন। তো আপনারা সেমভাবে ভিডিওটা দেখে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন। সো ভিডিওটা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।